এ বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জুমাতুল বিদা। তার কাছে চলে যেতে চাই। বিদা, অনেকক্ষণ ধরে অবস্থান করছেন আপনি। আজকে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ আরো যে টোটাল যে তিন দফা দাবির কথা বলা হচ্ছে, সেই তিন দফা দাবিটা শুনতে চাই। এবং সেই সাথে ৩টার সময়, দুপুর ৩টার দিকে যে গণজমায়েতের কথা রয়েছে, সেই গণজমায়েতে লোকজনকে আসতে শুরু করেছে কিনা। বিদা। শান্তা, ঠিক এই মুহূর্তেও স্লোগান মুখর হয়ে আছে শাহবাগের এই চত্বর। সকাল থেকেই নানা বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে তিন দফার এই দাবিতেই। যে দাবিটির কথা আসলে আপনি জানতে চাচ্ছেন, যে প্রথম দাবি রয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, এবং দ্বিতীয় যেই দাবিটি তাদের রয়েছে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বিধিযুক্ত করে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম যাতে সম্পন্ন করা যায় সেই বিধিটি সংযুক্ত করতে হবে। একই সাথে জুলাই ঘোষণাপত্রেও জারি করার কথা তারা জানিয়েছে, যেটির জন্য দীর্ঘদিন যাবত আসলে এই একটি আন্দোলন চলে আসছিল যে কবে আসবে সেই জুলাই ঘোষণাপত্র, সেটিরও কিন্তু এই তিন দফা দাবির মধ্যে রাখা হয়েছে। শুধুমাত্র যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছেন কিংবা সাধারণ মানুষ তা কিন্তু নয়, এর পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নতুন পুরনো দলগুলো রয়েছে, এবং তারাও কিন্তু সাধারণের সাথে একাত্মতা প্রকাশ করে নিজেদের দাবির জায়গাটুকু তুলে ধরছেন। তাদের কাছে আমরা তাদের ভাবনার জায়গাটুকু জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছেন যে এতদিন পরে এসে, জুলাইয়ের এতদিন পরে এসে এই আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের বিষয়টি তাদের কাছে লজ্জায় পরিণত হয়েছে, যেটি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় হয়ে যাওয়ার কথা ছিল তাদের দাবি মতে, সেটি আসলে হয়নি। এবং তারা এই জন্য অভিযোগ করছেন যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটে বিরাজ করছে, তাদের ঐক্যমত না তৈরি হওয়া এবং তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একমতে পৌঁছতে না পারার কারণে এই ধরনের একটি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সাধারণ ছাত্র জনতাকে। এই অভিযোগটা তারা করেছে এবং নিজেদের অঙ্গীকারের কথা জানিয়ে তারা বলছেন যে যত দিন যাক তারা রাজপথে অবস্থান করবেন এবং তাদের এই তিন দফা দাবি আদায়ের আগ পর্যন্ত এক চুলো পথে থেকে তারা সরে যাবে না। শুধু যে শাহবাগ চত্বর তা কিন্তু নয়, হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই অন্যতম সমন্বয়ক, তার আহ্বানে, তার ডাকেই কিন্তু সর্বপ্রথম প্রধান উপদেষ্টার বাড়ির সামনে শুরু হয় এই তিন দফা দাবির আহ্বানে সমাবেশ, এবং সেটি পরবর্তীতে কিন্তু এই শাহবাগ চত্বরকে ছুঁয়ে যায় এবং গণমানুষের সমাগমে গণজমায়েত তৈরি হয়। একটি বিষয় জানিয়ে রাখি, এই গণজমায়েত ইতোমধ্যে ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন এলাকাকে ছুঁয়ে গেছে। সকাল থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আঙিনায়ও সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়ে এই দাবি জানিয়েছেন, একাত্মতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি ঢাকা কলেজ সহ অন্যান্য যেই সরকারি কলেজগুলো রয়েছে তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছেন, বিভিন্ন সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সবাই আসলে একটি বিষয় ঐক্যমত থাকতে চায় যে এমন একটি দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা, যেই দৃষ্টান্তর মধ্যে দিয়ে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড অর্থাৎ মানব কণ্ঠ, নাগরিকের কণ্ঠ রোধ করার মতো এরকম দুঃসাহস সাথে যাতে আগামীতে কেউ করতে না পারে, সেই জন্যই কিন্তু এই বিচারের দাবিটুকু করছেন। এবং তারা বলছেন আগামীতে যারা কোনো ফ্যাসিস্ট জন্ম না হয় এর জন্য ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে প্রতিটি বাঙালিকে। এই ছিল আমার কাছে শান্তা, এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে।